ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3তে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের আমি পাইথন প্রোগ্রামিং নিয়ে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। তোমাদের অলরেডি দুটো ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর সঙ্গে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো পাইথন প্রোগ্রামিংয়ের উপরে আজকে আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, কারণ ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে টোটাল 35 মার্কস এমসিকিউ আছে। সেই এমসিকিউর মধ্যে পাইথন থেকে কিন্তু 25 মার্কসের এমসিকিউ থাকবে। আজকে আমি 10টা মডেল এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, পাইথন কী ধরনের প্রোগ্রামিং ভাষা? কম্পাইলড, ইন্টারপ্রিটেড, মেশিন, অ্যাসেম্বলি। এবং এই যে এমসিকিউগুলো দিচ্ছি এর অ্যান্সারগুলো কিন্তু আমি এখন বলবো না, এই ভিডিওর শেষে অ্যান্সারগুলো তৈরি করা আছে। তোমরা নিজেদের মতো অ্যান্সারগুলো রেডি করো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা কোন কোশ্চেনের কোন অ্যান্সারটা পেরেছো। নেক্সট কোশ্চেন, পাইথন ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? তারপর কোশ্চেন 3, পাইথনে কমেন্ট লেখার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? এখানে 4টে অপশান আছে, তোমরা অপশানগুলো দেখো এবং সেটা কমেন্ট করে জানাও যে কোনটা তুমি চয়েস করেছো। কোশ্চেন 4, পাইথনে প্রিন্ট করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? ডিসপ্লে, শো, প্রিন্ট, রাইট। এটা কোনটা হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার কোশ্চেন 5, পাইথনে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? গেট, রিড, ইনপুট, রিসিভ। নেক্সট কোশ্চেন 6, পাইথনের লুপ চালানোর জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? ইফ, সুইচ, ফর, হোয়াইল, কেস। ইফটাও কিন্তু লুপের জন্য নয়, সুইচও নয়, আর কেসও নয়, নিশ্চয়ই ফর এবং হোয়াইল হবে। আমি একটা কোশ্চেন অ্যান্সার বলেই দিলাম। এবার কোশ্চেন 7 দেখো, পাইথনে ফাংশন ঘোষণার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? 4টে অপশান আছে, একটা হচ্ছে ফাংশন, সেকেন্ড অপশান হচ্ছে ডেভ, থার্ড অপশান হচ্ছে মেথড এবং ফোর্থ অপশান দেওয়া আছে প্রোক, PROC। নেক্সট অপশান 8, কোশ্চেন 8, পাইথনে লিস্ট তৈরির জন্য কোন ব্র্যাকেট ব্যবহার করা হয়? এখানে 4খানা ব্র্যাকেট দেওয়া আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে। তো লিস্ট তৈরি করার জন্য কোন ব্র্যাকেট ব্যবহৃত হয় সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে চটপট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন ব্র্যাকেটটা ব্যবহৃত হয়, অপশানটা কোনটা। নেক্সট কোশ্চেন 9, পাইথনের ডিকশনারি তৈরির জন্য কোন ব্র্যাকেট ব্যবহৃত হয়? আবার সেই একই 4টে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে তোমরা উত্তরটা যদি জানো আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট, পাইথনে বুলিয়ান ভ্যালু কী? 1 0, ট্রু ফলস, ইয়েস নো। এখানে ট্রু ফলস দুরকম আছে, তো সেটা তোমাদেরকে চেক করেই বলতে হবে। তো তোমরা ভয় পেও না যে এই কোশ্চিনগুলো আসছে, এগুলো তো স্যার পড়ালো না, আমি সবগুলোই পড়াবো। আজকে প্রায় প্রত্যেকটা টপিক থেকে ছোট্ট ছোট্ট একটা কোশ্চিন আমি টাচ করে গেলাম, তো এইগুলো নিয়ে তো ডিটেলসে আমি আসবই। তো তোমরা এবার দেখে নাও যে অ্যান্সারগুলো কী হতে পারে। প্রথমের অ্যান্সারটা ইন্টারপ্রিটেড, সেকেন্ড প্রশ্নের অ্যান্সারটা কোনো কিওয়ার্ডের প্রয়োজন নেই, 3 নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে হ্যাশ, 4 নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে প্রিন্ট, আর 5 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে ইনপুট, 6 নম্বরের অ্যান্সারটা তো আমি বলেই দিয়েছিলাম ফর হোয়াইল, 7 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে ডেভ, 8 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে থার্ড ব্র্যাকেট, 9 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ যেটা ডিকশনারি ছিল, আর 8 নম্বরে যেটা থার্ড ব্র্যাকেট আছে ওটা হচ্ছে লিস্ট ছিল, আর 10 নম্বরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ট্রু ফলস। এই ট্রু ফলসটা হচ্ছে কিওয়ার্ড, এটা কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ এখানে ট্রু এর টিটা ক্যাপিটাল, ফলসের এফটা কিন্তু ক্যাপিটাল, স্মল টি আর স্মল এফ হলে কিন্তু সেটার মিনিং আলাদা বোঝায়। আমার আজকে ক্লাস এখানেই শেষ। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং তোমরা তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেই কোনটা কিসের অ্যান্সার দিয়েছো, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।